দুনিয়ার বিচারে গেলে ভয় লাগে, কারণ দুনিয়ার বেশিরভাগ বিচারকরা এখন পক্ষপাতিত্বের বিচার করে। টাকাওয়ালা লোকেদের বিচার একরকম, গরিব মানুষের বিচার আর একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার আর একরকম, মোড়লের নিজের আত্মীয় স্বজনের বিচার একরকম, দেশের সাধারণ মানুষের বিচার আর একরকম। কথা সত্য না মিথ্যা? এদিকটার কথা বলছি, এদিক সব মাসাল্লাহ ভালো। পক্ষপাতিত্ব, কোলে টানাটানি, যে কারণ আজকে বিচারকের আসনে যারা বসেছে, বিচার সম্পর্কে তাদের কোনো কান্ত জ্ঞান নেই। ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ইযা কানাল উমারাউ শিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্টু চরিত্রের। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার খোলের কাছে এই ভাগটা কার জন্য টেনে রেখে দিয়েছেন? হুজুর আপনি আপনার খোলের কাছে এই ভাগটা কার জন্য রেখে দিয়েছেন? হুজুর আপনি তো আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন, কিন্তু খোলের কাছে ওই ভাগটা কার জন্য রেখে দিয়েছেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, আমার খোলের কাছে এই ভাগটা অন্য কারো জন্য নয়, আমার বড় বিবি, তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় বুবুজান, আপনার বড় বিবি, তিনি তো দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনি তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার কবরস্থানে আরাম করছেন। নবী গো, এই গোশতগুলো নিয়ে কি আপনার বড় বিবি, আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে রেখে আসবে? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, এমন করে বলো না, ও আমার বিবিরা, তোমরা সবাই আমার জীবনে এসেছো আমার সুখের সময়তে, আমার সুখের সময়তে। ও আমার বিবিরা, খাদিজাতুল কুবরা যে সময় আমার জীবন সঙ্গিনী ছিল, ওই সময় আমার বড় কষ্ট ছিল, ওই সময় আমার ঘরে বাইরে আমি রাসূলুল্লাহ, আমার দুশমন বেশি ছিল, আমার শত্রু বেশি ছিল, আমাকে এত কেউ গোশত খাওয়াতো না, আমাকে কেউ হাদিয়া দিত না। আমি আমার বড় বিবিকে তোমাদের মতো এমন গোশত খাওয়াতে পারিনি, তাই তোমাদের সময় আমি রাসূলুল্লাহ, আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেড়েছে, ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েছে, হাদিয়া বারে বারে পাই। তোমাদের যখন গোশত ভাগ করে দিই, খাদিজার কথাটা আমার মনে পড়ে, খাদিজার কথাটা আমার মনে আসে। আমি রাসূলুল্লাহ খাদিজার জন্য একটা ভাগ টেনে রেখে দিয়েছি, তোমাদের দেওয়ার পরে ওই ভাগটা নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার রাস্তায় বেরিয়ে যাব, খুঁজে খুঁজে দেখব, খুঁজে খুঁজে বেড়াবো আমার খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা, আমার খাদিজার কোন
বান্ধবীর সঙ্গে দেখা করতে পারি কিনা, খুঁজে 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 আমার খাদিজার কোন বান্ধবীকে বার করব, খাদিজার বান্ধবীকে যে এই গোস্তগুলো দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমিও আমার খাদিজাকে বড় ভালোবাসতে, এই নাও খাদিজার ভাগে গোস্তগুলো তুমি রান্না করে খাও, তুমি রান্না করে খেলে আমার বিশ্বাস আমার খাদিজা খুশি হয়ে যাবে, আমার খাদিজা খুশি হবে, তুমি রান্না করে খাবে আর আমার খাদিজার জন্য দোয়া করবে। আম্মা জান হাফসার মতো সুন্দরী নারী রাসূলুল্লাহ জীবনে স্ত্রী হিসাবে পেলেন, মা আয়েশার মতো সুন্দরী কুমারী মেয়েকে রাসূলুল্লাহ স্ত্রী হিসাবে পেয়েছিলেন। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে 25 বছর বয়সে, 40 বছর তখন আম্মা জানের বয়স, বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ। কিন্তু রাসূল ভুলতেন না, বলেননি, বরঞ্চ বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, বিমারি, অসুস্থ। আমার নবী সমস্ত বিবিদের, আমাদের আম্মাজানদেরকে এক জায়গায় ডাকলেন, আমাদের আম্মাজানেরা সব এক জায়গায় হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, বিবিরা, আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের কাছ থেকে একটা অনুমতি নেব বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বিবিরা, আমাদের আম্মাজানেরা বলছেন, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি দুনিয়াতে না আসলে আল্লাহ আমাদের কাউকেই বানাতেন না, আপনাকে স্বামী হিসাবে পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গেছে, আপনি আমাদের কাছে কি অনুমতি চাইবেন? আল্লাহ নবী বলেছিলেন, আমার বিবিরা, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ বিমারি, আমি রাসূলুল্লাহ অসুস্থ। ও আমার বিবিরা, আমি আল্লাহ নবী এক একদিন আমার এক একজন বিবির ঘরে থাকবার পালা আমার, এক একদিন এক একজন বিবির ঘরে থাকবার বাড়ি আমার। ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ এই অসুস্থ অবস্থাতে যদি পালা বদল করি, বিছানা বদল করি, আমার অসুস্থতা বেড়ে যেতে পারে। এজন্য আমি রাসূলুল্লাহ মনে মনে করছি, অসুস্থতার কটা দিন তোমাদের ছোট বুবু জান আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাতে থাকবো, আয়েশার ঘরে থাকবো। কিন্তু না, তোমরা যদি আমাকে অনুমতি না দাও, তোমরা যদি অসন্তুষ্ট হয়ে যাও, তোমরা যদি নারাজ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে না। তাই আমি রাসূলুল্লাহ তোমাদের ডেকে তোমাদের কাছে অনুমতি চাইছি, তোমরা যদি অনুমতি দাও আমি আমার ছোট বিবির বিছানাতে কাটাবো। আল্লাহ নবীর বিবিরা বললে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো স্বামীকে পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গিয়েছে নবী গো।
ইচ্ছা করলে আপনি একা একা সিদ্ধান্ত নিয়ে ছোট বিবির ঘরে থাকতে পারতেন, আমাদের কিছুই বলার থাকতো না। কিন্তু আপনি এত বড় ন্যায় ও ইনসাফওয়ালা, হকের ব্যাপারে আপনি এতটা সচেতন, দয়ার নবী গো, আপনি আমাদের কাছে অনুমতি চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবিরা সম্মিলিতভাবে আপনাকে অনুমতি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ রাসূলুল্লাহ বিবিদের কাছে অনুমতি চাইছে। কেন? আমি যদি ছোট বিবির ঘরে থাকি, তোমরা যদি অসন্তুষ্ট হও। হকের ব্যাপারে রাসূল কতটা সচেতন ছিলেন ভাই। আর সেই হক বেমালুম কত লোকের কত মাল হজম করে দিয়েছি, তার ইয়াদটা নেই। ধরা খেতে হবে না হবে না? হবে। শুনলেন বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একজন বান্দা নামাজের পাল্লা তার ভারী হয়ে যাবে, রোজার পাল্লা তার ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে, জীবনে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমার দয়ার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক জান্নাতের ফরমাসটি জারি করে দেবে। হঠাৎ একজনা বান্দা দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতের ফরমাসটি জারি করে দিয়েছেন। আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বলে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহ পাকে বান্দা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কদ্দারাবানি হাযা, আপনার বান্দা দুনিয়া জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। কদ্দারাবানি হাযা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার গালে চড় মেরেছিল, আমাকে মেরেছিল, আমার উপরে পুরা করেছিল। আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ করতে গেলে আবার আমাকে মার খেতে হতো, নীরবে সহ্য করেছি। কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতের ফরমান সিটি জারি করে দিয়েছে। আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবেন, কত যালামানি হাজার, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে অত্যাচার করেছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার দোকান ভেঙে দিয়েছিল, আমার ফসল নষ্ট করেছিল, আমার জলকল লুট করেছিল, আমার বাড়ি ঘর ভেঙে দিয়েছিল। আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ করতে গেলে মার খেতে হতো। আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনার বান্দাকে আপনি জান্নাতের ফরমান সিটি জারি করেছেন। আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহ কত শতমানি হাজার আপনার বান্দা দুনিয়ার জমিনে আমাকে গালিগালাজ করেছিল, অপমান অপদস্থ করেছিল। হাটে বাজারে দোকানে মোড়ের মাথায় ছোট মোটা কথা বলতো, অপমান করতো, গালিগালাজ করতো। দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। গল্প বলিনি, অভিযোগ কদ্রাবানি হাজার গালে চড় মেরেছে, আল্লাহ আমাকে মেরেছে। শুনে দেখেন, ওর কাছে আমাকে মেরেছে, আমার উপর জুলুম করেছিল, আল্লাহ আমাকে গালিগালাজ করেছিল। দুনিয়ায় রক্তের তেজ আছে, তো গরম আছে, মানুষকে মানুষ বলে গুরুত্ব দিত না। কি গো, আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ সূক্ষ্ম বিচার চাই। আল্লাহ বিচার করবে না? করবে না? কথা বলে আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব হবে? হ্যাঁ না বলে, বলে টানাটানি হবে না। দুনিয়ার বিচারে গেলে ভয় লাগে, কারণ দুনিয়ার বেশিরভাগ বিচারকরা এখন পক্ষপাতিত্বের বিচার করে। টাকাওয়ালা লোকেদের বিচার একরকম, গরিব মানুষের বিচার আর একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার আর একরকম, মোড়লের নিজের আত্মীয় স্বজনের বিচার একরকম, দেশের সাধারণ মানুষের বিচার আর একরকম। কথা সত্য না মিথ্যা? এদিককার কথা বলছি, এদিক সব মাসাল্লাহ ভালো। পক্ষপাতিত্ব, কোলে টানাটানি, যে কারণ আজকে বিচারকের আসনে যারা বসেছে, বিচার সম্পর্কে তাদের কোনো কান্ত জ্ঞান নেই। ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ইযা কানাল উমারাউ শিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্টু চরিত্রের, ওয়াল আগনিয়াকুম বুখালাউকুম, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, ওয়াল উমুরু ইলা নিসাইকুম, সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, যখন মেয়েরা মোড়ল হবে, আর পুরুষ যখন ভয়চন্দর বিন্দুর আকার ভয়শূন্য হবে, তখন দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়া ভালো। আমি বলিনি, রাসূল বলেছেন। এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন, হাড়ের সুতো কেটে গেলে হাড়ের পুঁথিগুলো যেমন একের পর এক জমিনে পড়ে যায়, ওই সময় তোমাদের উপরে একের পর এক আল্লাহর গজব নাজিল হবে। আজকে দেখুন, নেতৃত্বের জায়গাগুলো যদি দেখেন, সমাজের হাইব্রিড মাতাল যারা, বেশিরভাগ 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 সমাজের লিডার তারা। কোনো গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, সে গাড়ির প্যাসেঞ্জার কখনো নিরাপদে জার্নি করতে পারে না।